8টা গরুর 8টা মগজ, একটা গরুর তো একটাই মগজ হয়, ওই হিসাবে 8টা 10টা 12টা অর্ডার হয়, অর্ডারে বেশি যায়। ভাই এটা বাবুর্চি মানুষ, যেরকম মানুষ এক একটা জিনিস নতুন নতুন বানায়, ওই খাবারও জিনিস নতুন নতুন করা যায়। আমরা তো অনেক কিছু বানাইতে পারবো এখনো যে আইটেম আছে এটার বাদেও আরো 10টা আইটেম করা যাবে। মাছের করা যাবে, চিংড়ি মাছের করা যাবে, শৈল মাছের করা যাবে, রুই মাছের করা যাবে, তারপরে পাখির আইটেম করা যাবে, কবুতরের অনেক আইটেম। এগুলো আমরা নিজের মানে মাথার বুদ্ধি নিয়ে করতে করতে, কাজের প্রচুর চাপ। এরা 8টার সময় 9টার সময় কাজে হাত দেয়, এই কাজ করতে করতে 3টা বেজে যায়, দুপুর 3টা বাজে, আবার 3টা বাজছে এই মাল ভাজা আরম্ভ হয়, তখন বেচা কিনি হয়। শওকত কাবাব ঘর, আমি নিজে প্রতিষ্ঠানের মালিক। এই প্রতিষ্ঠানের বয়স আমার 56। শুরু করছিলাম 71 মানে আমার ফাদারের সঙ্গে। আমি তখন ছোট, তখন লেখাপড়াও করছি, এই ব্যবসা ওনার লগে হেল্প করতো। এই যা পোলাপাইন দেখতেছেন ওরা আগের থেকে, মানে আরম্ভ তখন ছিল, তখন থেকে। জি আমার আব্বার আমল থেকে এই প্রতিষ্ঠানে এরাই আছে, আমার কাছেই আছে। কারণ হইলো যে আল্লাহর রহমতে তাদের সুযোগ সুবিধা অনেক আছে, কোনো প্রবলেম নেই। আমাদের এক ঘরে খাওয়া হয়, আমি যা খাবার খাই তাদেরও ওই খাবার খাওয়াই, মানে কোনো আলাদা পাক নাই স্টাফের জন্য যে ওরা কর্মচারী তাদের আলাদা হবে এরকম না, আমরা এক লগে খাই। আমাদের স্পেশাল হইলো বিফ চাপ, ব্রেন, চিকেন চাপ, মাটন চাপ, সবই স্পেশালি। তারপরে আরো আছে আইটেম টিকা কাবাব, সানি কাবাব, জালি কাবাব, কাটলেট, বিফ রোল, খিরি কাবাব, এই আইটেম অনেক আছে। আরো সবচেয়ে চালু আইটেম হইলো বিফ চাপ। এইটা কারণ হয়েছে যে সব জায়গায় এরকম বানানো হয় না, আমরা যেভাবে বানাই বর্নলেস আর থাকবেন। আর চাপটা যখনই কাঁচা তেলে দিব তখন বাইর করব, যখন শুধু ড্রাই দেখা যাবে, শুকনো তেল অনুভব হবে না। ডুবার তেলে বানাচ্ছি কিন্তু তেল হবে না, মানে ড্রাই। এটাই একটা স্পেশাল। এইটা বানাচ্ছে এখন ওই মোহাম্মদপুর, যেমন জেনেভা ক্যাম্প, বিহারিদের ক্যাম্প আছে না, ওখানে বানায়। তারা এই ফর্মুলা বানায় না, তারা বানায় পিস করে, মানে পিস করে তারপরে ওই মশলা দিয়ে তাওয়ার মধ্যে ভাজে, কাঁচামরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই রকম ভুনা। আর আমরা বানাই কাটলেট। এখন তো বয়স হয়ে গেছে অর্ধেকের বেশি, এখন আমার এই ছেলেরা তো এইসবে আসবে না। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার হইলো অন্য কিছু, তারা অন্য ব্যবসা চায়। আমাদের ব্যবসা যদি করতে চায় তাইলে তো করবে, আমি দিব, কিন্তু হিসাবে তো মনে করেন আসবে না। যদি আমি মারা যাই, মারা গেলে কে আসবে এটা তো বলা যাবে না, কারণ কে ধরবে না ধরবে এটা তো আমি এখন নিশ্চয়তা দিব কেমন। খেতে আসি, ভালো লাগে শওকত কাবাব, আপনার খাবার ভালো লাগে। তাই আমার হচ্ছে আপনার মগজ, তারপরে হচ্ছে আপনার গরুর কাবাব, এই দুইটাই আমি খাই। আপনার হচ্ছে মগজটাই বেশি খাওয়া হয়, মাঝে মধ্যে আসলে পাই না, আবার আপনার 10টা পার হয়ে গেলে আবার মগজটা পাওয়া যায়। তবে ভালো লাগে। আমি হচ্ছে আপনার প্রায় 5-7 বছর ধরে আছি, কিন্তু মগজটাই বেশি খাই। মনে হয় 2-4 বার আপনার ইটা খাওয়া হয়েছিল, গরুর যে চাপ খাই। আমার কাছে তো মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, মান অনুযায়ী আপনার এরকম মুখরোচক খাবার আপনার আর অন্য কোথাও পাই নাই। আপনার এখানে যেরকম, এরকম আমি অন্য কোথাও টেস্ট পাই নাই।